হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে মা রান্না করবে পেঁপে দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। আমাদের বাড়িতে 1 কিলো মাংস নিয়ে এসেছে, তাই মা বলল খাসির মাংস দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল করব। খুব গরম পড়েছে তো বন্ধুরা, এই রেসিপিটা একবার রান্না করে খাবেন। এই রেসিপিটা তৈরি করতে প্রথমে আমাদের লাগবে 1 কিলো মাংসে 500 গ্রাম আলু, 300 গ্রাম পেঁয়াজ, একটা বড় দেখে, 1 চামচ রসুন, 2 চামচ আদা, 1 চামচ গোটা জিরে, 2টো টমেটো, 500 টক দই। এখানে মাংসের জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, আর কিছুটা পেঁপে। তো বন্ধুরা, প্রথমে আমাদের মাংসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমাদের এখানে মাংসটা ধোয়া হয়ে গেছে। এবার টক দই দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, ভালো করে মাখিয়ে। এখানে মাংসটা সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমাদের অ্যাড করতে হবে আদা রসুন বাটা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তেজপাতা, তেল, এলাচ, দারুচিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। এখানে কড়াইতে তেল দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল নেব। কালারের জন্য সামান্য একটু চিনি দিয়েছি। মাংসের জন্য যে আলুগুলো বড় বড় করে কেটেছিলাম সেগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার সামান্য একটি লবণ, সামান্য হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখো। তো বন্ধুরা, ওই তেলে সামান্য একটু জিরে ফোড়ন, ভালো করে পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তো ওই পেঁয়াজের মধ্যে একটু টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, বেশ ভাজা ভাজা করে। টমেটোগুলো গলে গেলে ওর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিতে হবে। এরপর 20 মিনিট মাংসটাকে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে যাবে, এবার কষা মাংসটাকে প্রেসারে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, ওর মধ্যে টুকরো করা পেঁপে আর ভাজা আলুগুলো দিয়ে উষ্ণ গরম জল দিয়ে একটা সিটি দিয়ে ভালো করে নিতে হবে। তারপর মাংসটা হয়ে গেলে গরম মশলা দিয়ে পরিবেশন করুন। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, পাশে থাকবেন, আর আপনারা অনেক অনেক ভালো থাকবেন।